আসসালামু আলাইকুম। আজ আমি গুরুত্বপূর্ণ একটা বই নিয়ে কথা বলতে চাই। আজ ১২ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার এই দিনে আমি কথা বলতে চাই তার জীবনী নিয়ে লেখা অসাধারণ একটা গ্রন্থ আর রাহিকুল মাখতুম নিয়ে। এই বইটার লেখক শাইখ শফিউর রহমান মোবারকপুরী আর বাংলা অনুবাদ প্রকাশ করেছে সমকালীন প্রকাশনী। আমরা সাধারণত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে অনেক কিছুই জানি। তবে এই জানাটা আমরা মাহফিল থেকে বিভিন্ন ইসলামিক যা আলোচনা বা ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছোট ছোট ক্লিপসগুলো থেকে আমরা বা কোনো বই পড়ে বই পড়ে জানি। যেমন কখন বদরের যুদ্ধ হয়েছে, কখন উহুদের যুদ্ধ হয়েছে, হিজরতের কাহিনী, মক্কা বিজয়ের গল্প, এইগুলা। কিন্তু এই যে তথ্যগুলা, এগুলো অনেক সময় আমাদের কাছে বিক্ষিপ্তভাবে হয়ে আসে। এগুলো ধারাবাহিকভাবে আমরা জানি না বা পড়ি না। তো এই ঘটনাগুলা কেন ঘটেছিল, কখন ঘটেছিল বা এর আগে পরে কি হয়েছিল বা এর প্রভাব কি হয়েছিল, এই যে পুরো ধারাবাহিকতাটা এইটা বজায় রাখা জরুরি। তো সবসময় আমাদের কাছে সেই ধারাবাহিকতাটা স্পষ্ট হয় না। আর এইখানে এই রাহিকুল মাকতুম বইটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই বইটা পড়লে আপনি রাসূল ইসলামের জীবনের একটা ধারাবাহিক বা পূর্ণাঙ্গ একটা চিত্র আপনার মনস্পটে ফুটে উঠবে। যেমন জাহেলি যুগের আরব সমাজে কেমন ছিল, সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার শৈশব, তার কৈশোর, তার ব্যবসায়িক জীবন, নবুয়ত লাভ বা মক্কা জীবনের কঠিন সময়, ইসলামের দাওয়াতে সাহাবীদের ত্যাগ, হিজরত, মদিনায় ইসলাম সমাজ প্রতিষ্ঠায়, বিভিন্ন যুদ্ধ, চুক্তি, রাষ্ট্র পরিচালনা এবং তার জীবনের শেষ অধ্যায়ে সবকিছুর একটা ধারাবাহিক ইতিহাস আমরা দেখতে পাই এই রাহিকুল মাকতুমের মাধ্যমে। আমার কাছে এই বইটার সবচেয়ে বড় যে শক্তি সেটা মনে হয়েছে রাসূল ইসলামের জীবনকে যদি আমরা একটা বিশাল ইতিহাস হিসেবে দেখতে চাই, তাহলে এই বইটা আমাদের ইতিহাসের সেই পূর্ণাঙ্গ একটা মানচিত্র আমাদের হাতে তুলে দিবে। আর যখন আমরা এই ধারাবাহিকতাটি বুঝে পড়তে পারি, তখন ইসলামের আরো অনেক যে বিষয়গুলো আছে সেগুলো বুঝতে সহজ হয়ে যায়। যেমন কেন হিজরত হয়েছিল, কেন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, কেন হুদাইবিয়ার সন্ধি এত গুরুত্বপূর্ণ ছিল, কিভাবে একটা বিশ্বাসী দল ধীরে ধীরে একটা শক্তিশালী সমাজ ও ছোট আহ, সভ্যতা ভিত্তি গড়ে তুললো। এইসব বিষয়গুলোকে আলাদাভাবে ঘটনা হিসেবে নয়, বরং একটা ধারাবাহিক ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হিসেবে বুঝতে পারি এই বইটা পড়লে। আমার মনে হয় আমরা যারা ইসলামের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামী সভ্যতাকে একটু গভীরভাবে জানতে চাই, তাদের জন্য শুধু বিচ্ছিন্ন ঘটনা জানলেই আসলে যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন একটা ধারাবাহিক পার্ট। আর সেই জায়গাতেই রাহিকুল মাকতুম একটা গুরুত্বপূর্ণ বই। তো এই রাহিকুল মাকতুমই একমাত্র রাসূল ইসলামের জীবনী গ্রন্থ নয়, আরো অনেক জীবনী গ্রন্থ আছে। দেখা গেছে কয়েক খণ্ডের জীবনী গ্রন্থ আছে এবং কয়েক খণ্ডের কয়েক শত বই বা কয়েক হাজার বইও আছে। তো এই রাহিকুল মাকতুম বইটা হয়তোবা অনেকেই জানেন যে এটা আর সিরাত গ্রন্থ নিয়ে বিশ্ব প্রতিযোগিতা হয়, সেখানে এটা প্রথম স্থান লাভ করেন। তো সেজন্য এই বইটা বেশ বিখ্যাত আর কি। এবং এই বইটাই আর এইটাতে মোটা দাগে তার জীবনের সবগুলো জিনিসগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে। যেমন আমার কাছে আরো একটা সিরাত গ্রন্থ আছে, সিরাত ইবনে কাসির। তো এটাও ছোট বই, বেশি মোটা না। তো এইগুলা আরো অনেক সিরাত বই দেখেছি আমি, যেগুলা ৮, ১০, ১২ খণ্ডেরও রয়েছে। তো এটা পড়া, এই ইবনে কাসিরটা পড়া হয়নি এখনো, এটা পড়বো আশা করি এর পরবর্তীতে। তো পড়লে আমি জানাবো। তবে এইটা পড়ার পাশাপাশি আমি আরো একটা বই পড়েছি, দুটা বই পড়েছি। শামাইলে তিরমিজি, দুইটা খণ্ড, প্রথম এবং দ্বিতীয় খণ্ড। তো শামাইলে তিরমিজিরা কি, আসলে শামাইলে তিরমিজিরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা জীবনী নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এই যে গতানুগত মানে রাহিকুল মাকতুম যেটা বললাম এটার মতো জীবনী না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে তিনি কিভাবে নামাজ পড়তেন, কিভাবে রোজা রাখতেন, তিনি কিভাবে খাওয়া দাওয়া করতেন, তার চুলগুলা কেমন ছিল, তার নবুয়তের মহরত কেমন ছিল। তো এরকম ছোট ছোট বিষয়, কোন ধরনের থালা বাটি ইউজ করতেন খাবারের জন্য, কার সাথে কিরকম ব্যবহার করতেন, এই শামাইলে তিরমিজি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই দুটো যদি আমরা একসাথে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে সমসাময়িক ঘটনাগুলো আসলে কেমন ছিল এবং দুটাকে রিলেট করে পড়া যায় আসলে। সেজন্য আমি এটাও পড়েছিলাম। তো যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইসলামের ইতিহাস সম্পর্কে একটু জানতে চান, তারা এই রাহিকুল মাকতুমটা পড়ে দেখতে পারেন। এবং আমাদের মুসলিম হিসেবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, প্রিয় হাবিব, তার জীবনীটা আসলে পড়া তো উচিত, তাই না? তো এটা অনেক আগে পড়া উচিত ছিল আমাদের বা আমার। তো এটা পড়লাম এই যে জানুয়ারি মাসে আমি শুরু করেছিলাম, জানুয়ারি মাসের ২০ তারিখে শুরু করেছিলাম, এটা শেষ করেছি জুলাই মাসে। তো এমন বিভিন্ন বুক রিভিউ পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।